আপনি যদি একজন মানবিক মানুষ হন তাহলে আপনাকে প্রতিদিন ট্রমার মধ্যে যেতে হবে। প্রতিদিন এমন এমন কিছু ঘটনা ঘটবে যে আপনি ট্রমায় যেতে বাধ্য। অনেকগুলো কুকুর বেড়ালের গ্রুপে আমি অ্যাড আছি এবং যে পরিমাণ হচ্ছে মানুষের টর্চার প্রতিদিন ওদেরকে সহ্য করতে হয়, কিংবা হচ্ছে মানুষ ওদেরকে ফেলে রাখে যে পরিস্থিতিতে, সেগুলো দেখলে আমার প্রতিদিনই ট্রমাটাইজড হতে এবং প্রতিদিন আমার মন খারাপ হয়। মন খারাপ নিয়ে ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে যখন ফেসবুকটা স্ক্রল করি তখনও দেখি আমার মন খারাপ হয় এসব দেখলে। গতকাল আমি একটা দোকানে চা খাচ্ছিলাম, সেই দোকানদার দেখলাম যে একটা প্রেগনেন্ট বিড়ালকে লাথি দিয়ে সরিয়ে দিচ্ছে এবং ওটাও ঠিক ছিল, তার ওখানে দোকানে গেছে, সে লাথি দিয়েছে এবং সেটা এত কম সময়ের মধ্যে দিয়েছে যে আমার আসলে ওদিকে নজর দেওয়ার কোনো উপায় ছিল না। এরপর সে হচ্ছে মানে গরম চা ওর গায়ে ছুঁড়ে মারতেছিল। আমি ওইটা দেখে আমার মেজাজটা বেশি খারাপ হয়েছে এবং তখন বললাম যে কী ব্যাপার ভাই, আপনার কী করছে ও? কিছুই তো করে না, আপনার দোকানের সামনে দিয়ে জাস্ট চলে যাচ্ছিল এই তো। এবং এই লোকটার দোকানে আমি জীবনেও চা খাবো না এবং যতদিন তারে দেখবো আমার ঘেন্না লাগবে। এই রকম ঘৃণিত মানুষ প্রচুর পরিমাণে আছে। গত কয়েকটা দিন ধরে ভাইরাল হচ্ছে ধানমন্ডিতে বিড়ালের বাচ্চাদের চোখ উপড়ানোর ঘটনাটা, এবং এটা আসলে এত বেশি ভাইরাল হয়েছে যে নিউজও হয়ে গেছে। একটা মানুষ কতটা সাইকো হলে বিড়ালের চোখ উপড়ে সেগুলোকে আবার রাস্তায় ছেড়ে দিতে পারে, এটা আসলে মানে কি বলবো, আমি জাস্ট দেখে হয়ে গেছি যে একটা বিড়ালকে ফেলে দেয় রাস্তায় সেটা আলাদা কথা, কিন্তু ধরে নিয়ে চোখ উপড়ে তারপর আবার আবার রাস্তায় ছেড়ে দেওয়া। আপনি যদি একটা মানবিক মানুষ হন, একটা বিবেক সম্পন্ন মানুষ হন, এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আপনি যদি একটা সুস্থ মানুষ হন, আপনার পক্ষে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব হবে না যে কাজটা এই মানুষগুলো করে, যারা হচ্ছে কুকুর বেড়ার পেটায়, যারা হচ্ছে এভাবে চোখ উপড়ে ফেলে কিংবা অঙ্গহানি করে। এসব মানুষ আসলে সুস্থ মানুষ না, এদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার, এবং চিকিৎসা না করলে বাকি যারা সুস্থ আছে তাদেরকে কিন্তু বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়। আমার 12 নম্বরে প্রচুর পরিমাণে কুকুর বেড়াল আছে এবং এগুলো হচ্ছে মানুষ, এখানের মানুষজন খুব ভালো, আমি ওদেরকে খেতে দিই এবং অনেকেই এদেরকে খেতে দেয়। কিছু মানুষ আছে অযথাই এদেরকে মারে, মানে কোনো দরকার নাই, হয়তোবা তাদের কাছেও যাচ্ছে না, কিন্তু অযথাই একটা কোনো একটা লাঠি দিয়ে আঘাত করলো হুদাই। মানে পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয়েছে এই সব, মানে আপনি পেটাবেন, আপনি গায়ে হচ্ছে গরম ভাতের ফ্যান মারবেন, আপনি হচ্ছে তার পা ভেঙে দেবেন, আর অন্যদের হচ্ছে কাজ এই এই বাচ্চাগুলোকে রেস্কিউ করা এবং তাদেরকে হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা। এটা কেন? আপনি আপনি কেন একটু মানবিক হন না? আপনি কেন কুকুর বেড়ালকে পেটান? কিছু মানুষও দেখি যে বলে আমাকে যে বিড়াল নিয়ে ওনাকে কিছু বলে উনি সহ্য করতে পারেন না। ভাই, বিড়াল নিয়ে কেন আপনি কিছু বলবেন? এটা আপনার কোনো ক্ষতি করে? বিড়াল তো আসলে কিছুই করে না, আপনি যদি কাছে না যান আপনার দিকে তেড়েও আসবে না, সেখানে আপনি বিড়ালকে কেন মারবেন? কুকুরকে কেন পেটাবেন? খেতে দিন, খেতে দিতে না পারেন কিছুই করেন না, কিন্তু আপনি মারবেন, আপনি অঙ্গহানি করবেন। রাস্তাঘাটে দেখলে দেখবেন যে, একটু খেয়াল করলে দেখবেন যে কত কুকুর বেড়াল পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এগুলো এমনি এমনি হয়, এগুলো হচ্ছে আপনাদের মতো কিছু মানুষের কারণেই হয়। আপনিও যেমন মানুষ, তারাও মানুষ, সেসব মানুষ এগুলো করে। কেন আমরা একটু মানবিক হতে পারি না আমি জানি না। আমরা এত অমানবিক, এত অসুস্থ হয়ে গেছি যে এই সমস্ত কর্মকাণ্ড চোখের সামনে দেখতে হয়।